আবৃত্তি করছে কবিতা মাতৃকুলে শিশুরা নিরাপদ নয়। আপনারা জানেন, ইতিমধ্যেই আমেরিকায় এক নারী তার 16 মাস বয়সের এক সন্তানকে ঘরের ভেতর 10 দিন রেখে তার বন্ধুর সাথে রিসোর্টে বেড়াতে যাওয়া এবং ফিরে এসে দেখে তার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সেই নিয়ে আজকের কবিতা। আমার নতুন আগমন এই পৃথিবীতে, আমার আগমনের বার্তায় খুশি আমার মাতা পিতা আত্মীয় স্বজন। ছোট্ট ফুটফুটি শিশু হয়ে ভূমিষ্ঠ হলাম মায়ের কোলে এই পৃথিবীতে। প্রথম কান্নায় ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম, হে প্রভু, মানুষ রূপে আমাকে প্রিয় মাতৃকোলে ভূমিষ্ঠ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তারপর মায়ের বুকের দুধে আমার প্রথম তৃষ্ণা মেটালাম। পরম যত্নে জড়িয়ে রাখতে লাগলো আমার মা। আস্তে আস্তে হাত পা নাক গলা বড় হতে লাগলো পেটটাও। বাড়তি দুধের জন্য কাঁদতে শুরু করলাম মায়ের কোলে। মা তাতে যে অখুশি তা বোঝার আগেই 1 পা 2 পা করে হাঁটতে শুরু করলাম। আমার হাঁটা, আমার প্রথম বলি মা মা বলে ডাকা, বাড়ির আসবাবপত্র ধরে টানা, চিৎকার করে এক ঘর থেকে আর এক ঘরে যাওয়া, সারাদিন খুনটুসি আর আনন্দ করে বেড়ানো যে মায়ের দম বন্ধ হয়ে আসছিল আমি কখনো বুঝতে পারিনি মা। এভাবে 16টা মাস পেরিয়ে গেল। হঠাৎ দেখি মা ব্যাগ গোছাতে শুরু করলো। ব্যাগে তার দামি পারফিউম, খিদা লাগলে ফাস্টফুডের খাবার, মায়ের প্রিয় ড্রেসগুলো দেখে আমিও খুশি হলাম। আমার প্রিয় মা আমাকে নিয়ে বেড়াতে বেরোবে। আমাকে ডায়া প্যান্ট পরালো, আমাকে রাখলো ওয়াকারের ভিতরে। মায়ের সাজগোজ দেখে মনটা আমার ভরে গেল। কতদিন পরে মুক্ত আকাশ, মুক্ত হাওয়া, ঝলমলে আলো মায়ের কোলে বসে উপভোগ করব। গোছানো শেষে মা ব্যাগটা নিয়ে আমার কাছে আসলো, এই বুঝে আমাকে কোলে নেবে। কিন্তু না, আমার দিকে তাকিয়ে শুধু ব্যাগটা নিয়েই বেরিয়ে পড়লো। দরজার নকটা যখন টানলো তখন মনে হলো মা মনে হয় আমাকে নিতে ভুলে গেছে। মা আবার ফিরে আসবে। মা আসিও না। পরে বুঝলাম মায়ের বন্ধুর সাথে খোলা হাওয়া খাওয়ার জন্য পৌঁছে গেছে কোনো নামি দামি রিসোর্টে। পাশে রেখে যাওয়া সামান্য দুধে পেট ভরল না। আমি কাঁদতে শুরু করলাম, চিৎকার করে মা মা বলে কাঁদতে শুরু করলাম। আমি যখন ঠোঁট ফুলিয়ে চিৎকার করে কাঁদি, মা তখন রিসোর্টের মিউজিয়ামে মিউজিকের তালে তালে খোলা চুলে বন্ধুকে জড়িয়ে ধরে তার যৌবন পিপাসার শব্দ তুলে নাচতে থাকে। আমি আর পারছি না মা, তুমি আমাকে ছেড়ে গেলেও খোদা যে আমাকে ছেড়ে যায় না। জানো মা, তৃষ্ণার ক্ষুধা যন্ত্রণায় কান্নার শব্দ আর বের হয় না। পাশে থাকা একটা কাপড় তুলে খাওয়ার চেষ্টা করলাম, ওটা যে গলা দিয়ে লাগলো না। আমার নিঃশব্দ কান্না, গালের কাপড় আর ক্ষুধায় যখন ছটফট করি, তুমি তখন পিৎজা, বার্গার আর শ্যাম্পানের বোতল হাতে ডিনারে মেতে ওঠো। দিনের পর দিন না খেয়ে আমার শরীরের মজ্জা অস্ত যখন শুকিয়ে যেতে লাগলো, তুমি তখন চিকেন রোল আগুনে ঝলসে পুড়িয়ে সেরা স্বাদের খাবার খেতে লাগলে। আমার মাথা যখন নুয়ে পড়লো বিছানায়, তুমি তোমার বন্ধুর মাথার চুলের ভিতর হাত দিয়ে মাথাটা নিয়ে আসলে তোমার মুখের কাছে। আমার চোখ যখন অস্পষ্ট হয়ে গেল, ওই চোখ দিয়ে আর যখন কিছুই দেখতে পারলাম না, তুমি তোমার চোখের চাহনি দিয়ে সমস্ত শরীরের যৌবনের ঢেউ তুলতে লাগলে। আমার গাল আর ঠোঁট যখন সমস্ত শরীরের মতো অবাস হয়ে গেল, তোমার ঠোঁট তখন বন্ধুর ঠোঁট আর গালের মধ্যে দিয়ে যৌবন জ্বালায় সাগরের ঢেউর মতো উথাল পাথাল করতে লাগলে। আমার পাঁজর, বুকের পাঁজর, শরীরের রক্ত মাংস শুকিয়ে যখন নিতর দেহটা মৃত্যুর উপর বিছানায় নেতিয়ে পড়লো, তুমি তখন সমস্ত উলঙ্গ শরীর ঝাপটে ধরা বন্ধুর শরীরের উপর সমস্ত শক্তি দিয়ে হিংস্র বাঘের মতো যৌন জ্বালা মিটিয়ে বন্ধুর বুকের উপরে নেতিয়ে পড়লে। হে প্রভু,
এই যে নিরাপদ মাতৃকোলে আমাকে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠালে, এই নিষ্ঠুর পৃথিবীতে মাতৃকোল যে আজ নিরাপদ নয়, এই পৃথিবীতে মাতৃকোল যে আজ নিরাপদ নয়। কলমে এবং আবৃত্তির আমি, মানিক অধিকারী।